আজকে মেধা এই শিকলে বন্দি, মেধা এই কারাগারে বন্দি। আজকে মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র কোটার কারণে, এই কোটার শিকলের কারণে। মানে সুবিধা বঞ্চিত যারা, তাদের থেকে কোটার পরিমাণটা বেশি। 96% একটা কোটা, এটা কিভাবে একটা দেশের যৌক্তিক হতে পারে? তাহলে সে বিশেষ যখন আমাদের শেষ ভরসা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এত পার্সেন্ট কোটা যখন দেওয়া হয়, তখন আমরা মেধাবীরা বন্দি কোটার শিকলে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি। আজকে আমরা শিকলপুরে নেমেছি। এর কারণ দেখুন, আজকে যদি আমরা গভর্নমেন্টে চাকরি করতে চাই, আমাকে দেখুন প্রাইমারিতে 96% কোটা, আপনি দেখুন আপনার রেলে 82%, তার মধ্যে 500 কোটা। সেখানে আপনি দেখুন তৃতীয় চতুর্থ শ্রেণীতে চাকরিতে যাব, সেখানে 70% কোটা। তারপরে আমি যদি মনে করি আমি নন ক্যাডারে যাব, সেখানে 61% কোটা। তারপরে সর্বশেষ যে বিসিএস রয়েছে 56% কোটা। এই যে আমাদের কোটার রাজনীতি, এই যে আমাদের কোটা সারা বাংলায়, তাহলে আমরা এই মেধাবী ছাত্ররা কই যাবে? আজকে লক্ষ লক্ষ বেকার। আমরা আজকে ফিজিক্সের মতো জায়গাতে পড়ে আমাদের চাকরি নেই এই বাংলাদেশে, ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি নেই, মেডিকেল পড়ে চাকরি না হয়, সবাইকে বিশেষ দিতে হয়। তাহলে সেই বিশেষ যখন আমাদের শেষ ভরসা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এত পার্সেন্ট কোটা যখন দেওয়া হয়, তখন আমরা মেধাবীরা বন্দি কোটার শিকলে। আপনি যদি জানেন, বিগত 10 বছরে শুধুমাত্র কোটার কারণে বিসিএস এ প্রায় 6000 সিট ফাঁকা ছিল। এই যে 6000 সিট ফাঁকা ছিল, এই 6000 সিট কোনো মেধাবীকে দেওয়া হয় নাই। অর্থাৎ আপনার বাংলাদেশে যাদের কোটা প্রয়োজন, সেই কোটা থেকে মানে সুবিধা বঞ্চিত যারা, তাদের থেকে কোটার পরিমাণটা বেশি। আমাদের আপনি যদি লক্ষ্য করুন, মুক্তিযুদ্ধ সেখানে 1%ও নাই বাংলাদেশে। তারা বিশেষ পরীক্ষা দেয় কতজন জানেন? 3.5 থেকে 4,500 জন। তারা সেখান থেকে পিলিতে বা রিটেনের টিকে মাত্র 100 থেকে 200 জন। এই 100 থেকে 200 জনের জন্য আপনি সিট রাখছেন কটা জানেন? 600টা। এই 400টা সিট আপনি নষ্ট করলেন। প্রত্যেক বছরে বা সিটগুলো নষ্ট হয়। এমন একটা বিশেষ হয়েছিল শুধু কোটাদারিত্বের জন্য, ওই বিশেষও আপনার 1000 সিট ফাঁকা ছিল আপনার। তাহলে মেধাবীদেরকে আজকে আপনি সিট কেন দিচ্ছেন না? এই জন্য আমি মনে করি আজকে আমরা বন্দি, আজকে মেধা এই শিকলে বন্দি, মেধা এই কারাগারে বন্দি। আজকে মেধাবীদের হাত এই শিকলে, কোটার নামক এই কারাগারে আমাদেরকে বন্ধ করে রেখেছে। আজকে আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমার ফাইনাল পরীক্ষাকে বয়কট করে আজকে রাজপথে আসতে হচ্ছে। আমাদের জীবন এখন অনিশ্চিত হয়ে গেছে। আজকে যদি কোটা না যায়, তাহলে আমরা আমাদের এই দেশেই থাকতে পারবো না। আজকে মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র কোটার কারণে, এই কোটার শিকলের কারণে, এই কোটার কারাগারের কারণে। তাই পুরো দেশবাসীর কাছে আমার আহ্বান, এই নজরুলের সেই বিদ্রোহী কণ্ঠে এই শিকল আমাদের ভাঙতে হবে। এই শিকল পরার চল আমাদের, এই শিকল পরার চল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। দেখুন, আমরা কোটা পুরোপুরি বাতিল চাচ্ছি না, আপনার সংস্কার যাচ্ছি। আপনি মুক্তিযুদ্ধ কোটাটা বাদ দেন, কেননা আপনার দেখুন মুক্তিযুদ্ধেরা অলরেডি সুবিধাভোগী। তাদের দাদারা পেনশনে টাকা পায়, তাদের বাবারা সরকারি চাকরিজীবী। তাহলে তারা কিভাবে তারা সুবিধা বঞ্চিত হয়? শেখ মুজিবুর রহমান উনি 30% কোটা রেখেছিলেন স্বল্প সময়ের জন্য, অর্থাৎ সেটাকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার জন্য রাখেন না। 1 নম্বর। 2 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী পড়ে এবং যে নারী আপনার আজকে কুড়িগ্রামের মতো একটা কলেজে পড়ে, 2টা নারীর মধ্যে কিন্তু সুবিধাভোগী একজন, সুবিধা বঞ্চিত একজন। যে কোনো একজনকে কোটা দেওয়া উচিত আপনার, 2 জনকে কখনোই নয়। আপনি দেখুন, আপনার এই কোটা সিস্টেমে জেলা কোটার মাধ্যমে আপনি দেখুন এই কোটাগুলো সংস্কার করা উচিত আপনার হচ্ছে বিসিএস এ আজকে হাজার হাজার সিট ফাঁকা পড়ে যায় অতিরিক্ত কোটার কারণে। আপনার কোটা তো কোনোভাবেই আপনার হচ্ছে আজকে 50-এর উপরে কোটা, 96% একটা কোটা, এটা কিভাবে একটা দেশের যৌক্তিক হতে পারে? আমরা তো সুবিধা বঞ্চিত, আমরা মেধাবীরা আজকে সুবিধা বঞ্চিত, আমাদেরকে কোটা দেওয়া হোক। সে জায়গায় তাদেরকে এত কোটা কেন? 96% কোটা, এটা কোন দিকে যৌক্তিক হয়? বাংলাদেশে এর কোনোভাবে যৌক্তিক হয় না। আমি এই জন্য মনে করি কোটা কাজের যৌক্তিক নয়।